ওই জন্য কর্মকারক গ্রহের সঙ্গে একাদশপতি সম্পর্ক নির্ভর করে যে আমার সেই প্রফেশনের মধ্যে দিয়ে কতটা অর্থ রোজগার হবে। তাই জন্য অর্থ রোজগার শুধু ভাবলেই আমাকে হবে না, আমাকে সোর্স অফ ইনকামের রাস্তাটাকে আমাকে মারতে হবে। ওই কারণে যখন বলি অর্থ চাইছি, আপনি না ব্যবসা করুন, এই ছকটা বিজনেসম্যানের ছক না থাক, যেগুলোতে আমার চাকরি ভালো, তাতে যা এলাম আপনি অর্থ চাইছেন, আপনি তো সেই 25,000 টাকা মাইনে বেশি পাবেন না, 50,000 টাকা বেশি পাবেন না, ছেলে মেয়েকে মানুষ করার সম্ভাবনা কম থাকবে। তো চাকরি করতে করতে ইনভেস্টমেন্ট করুন না, ওর বাবা তো ব্যবসাদার ছিল না। এবার এই যে কমন কিছু সাইকোলজি আছে, তাহলে আমাকে দেখাচ্ছেন কেন? ছকে একটা প্রবণতা থাকে, বাবা চাকরি করেছে, তারপর ছেলেকে চাকরি করতে হবে, বাবা ব্যবসাদার ছিল, ছেলেকেও ব্যবসার মধ্যেই থাকতে হবে। ও আছে বাবার ব্যবসা ছেলে ডুবিয়ে দিয়েছে, ও চলে গেছে, তার জন্য উপযুক্ত না। আবার অনেক বাবা ব্যবসাদার সারা জীবন কষ্ট করেছে, সেই ব্যবসার ছেলে এসে তার লাইফস্টাইল বদলে গেছে, এরকম আছে না উদাহরণ আশেপাশে। তো অতএব কার জন্য কোনটা হবে, আপনার হরস্কোপ অনুসারে সেগুলোকে আমরা নির্ধারিত করি যে রোজগারটা কীভাবে হবে, তার কাজটা কী। না, আমি মনে করছি এই ছেলেটার সোর্স অফ ইনকাম একাদশপতি ভালো রয়েছে, কি একাদশপতি দ্বাদশে রয়েছে, তবে বিদেশ থেকে তার পয়সা রোজগার হবে। এইগুলো তো ইন্ডিকেশান যে কোথা থেকে গিয়ে রোজগারটা হবে। দ্বাদশের সাথে যদি একাদশের সম্পর্ক থাকে, তার সোর্স অফ ইনকামটা বাইরে গিয়ে হবে। তার কী কর্মের মধ্যে দিয়ে বাইরে যাব, সেটা কর্মটাকে আমার পয়েন্ট আউট করতে হবে। ধরে নিচ্ছি আমি বাংলা অনার্স পড়েছি, তো বাংলা অনার্সে পৃথিবীর কোন প্রান্ত থেকে রোজগার করবেন? বোঝানোর জন্য রাজ্য চালিয়ে বাংলা অনার্সে আর কিছু ভ্যালু নেই। এই জন্য যখন এডুকেশন দিতে হয় না, এডুকেশনটাও জ্যোতিষকে ঠিক ঠিক দৃষ্টিভঙ্গি থেকে দিতে হয়।